আবারও মানবিকতার পরিচয় পুলিশের। নমস্কার, আপনারা দেখছেন খবর দর্পণ, আমি রয়েছি পিঙ্কি। আবারও মানবিকতার পরিচয় পুলিশের। বাড়ি থেকে হারিয়ে যাওয়া 5 বছরের শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখল পুলিশ। কয়েক ঘন্টার ব্যবধানে পরিবারকে খুঁজে বের করে ওই শিশুকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পুলিশের এই মানবিকতা নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকলো আরও একবার। এদিন নদিয়ার শান্তিপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক এসআই নন্দদুলাল হাজিরা তার ডিউটি পালন করছিলেন শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। হঠাৎই তার নজরে আসে হলুদ গেঞ্জি পরা একটি 5 বছরের ছেলে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। সন্দেহের দানা বাঁধতেই ওই শিশুকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না সে। সাথে সাথেই পুলিশের গাড়িতে করে ওই শিশুকে আনা হয় শান্তিপুর থানায়। খোঁজ করা শুরু হয় পরিবারের। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে পরিবারকে খুঁজে বের করে পুলিশ। থানায় ছুটে আসে পরিবার। হারিয়ে যাওয়া শিশুকে চোখের সামনে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এরপর বর্তমান শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জির তত্ত্বাবধানে পরিবারের হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। জানা গেছে ওই শিশুর বাড়ি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদ নগরে। দাদু কার্তিক বিশ্বাসের দাবি, কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলেন তার নাতি। এরপর আর খুঁজে পাচ্ছিল না। ভাবতেই পারেনি অল্প সময়ের মধ্যে নাতিকে খুঁজে পাবে তারা। স্বাভাবিকভাবেই পুলিশের এই ভূমিকায় কৌনিশ জানিয়েছে শিশুটির পরিবার। তবে পুলিশের এই মানবিকতা সমাজের ক্ষেত্রে অনেকটাই নজিরবিহীন। বাচ্চাটা আমাদের শান্তিপুর এরিয়ারই একটা ফাঁকা জায়গায় একা এমলেসলি ঘুরছিল। তো লোকাল পাবলিক কিছু আমাদের খবর দেয়, পুলিশ আমাদের পিসি পার্টি আমাদের অফিসার যায় সেখানে, আমাদের নন্দবাবু পৌঁছায় এবং বাচ্চাটিকে দেখে যে ওর নাম এবং বাবার নাম শুধু বলতে পারছে, ঠিকানা বলতে পারছে না। তো আমরা বিভিন্নভাবে আমরা সঙ্গে সঙ্গে ওর ছবি এবং বিভিন্ন জায়গায় করতে থাকি, চেষ্টা করি খোঁজখবর নেওয়ার। আশেপাশে খোঁজখবর কিছু না পারায় আমরা থানায় চাইল্ড ফ্রেন্ডলি কর্নার যেটা আছে সেখানে এনে রিকভারি হিসেবে রাখি। আমাদের মহিলা পুলিশ কর্মী সিভিলে ওর সঙ্গে ওর টেক কেয়ার করে, ওকে খাওয়া দাওয়া বা অন্যান্য ওর প্রাথমিকভাবে ওর দেখাশুনো করে। তারপর আমরা বিভিন্ন খোঁজখবর হয়ে জানতে পারি এবং খবরাখবর পেয়ে যাই যে ওনার ছেলেটির একজন দাদু আছেন, নিজের দাদু, বাবা মা বোধহয় অন্য কোথাও থাকেন, তারা বিচ্ছিন্নভাবে অন্যভাবে থাকেন। তো দাদু আর দিদিমাই টেক কেয়ার করে প্রমোদনগরে বাড়ি। তো এখন দাদু এসছেন, প্রপার ভ্যালিড ডকুমেন্ট দেখালেন, ছেলেটির আধার কার্ড এবং আধার কার্ড বা ছেলেটির বার্থ সার্টিফিকেট অল ডকুমেন্ট ভেরিফাই করে আমরা দাদুর হাতে তুলে দিলাম। এবং আমাদের পক্ষ থেকে ছেলেটির জন্য শুভ, যে শিশুটি আছে 5 বছর বয়স মেবি, ওর ভবিষ্যতে শুভকামনা রইল এবং ভবিষ্যতে আমরা যে কোনো ধরনের ওর ফিউচারের জন্য আমরা পাশে আছি। আমার এই নাতিটা সকালবেলায় বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেছিলো, তখন আর একে পাওয়া যায়নি। শান্তিপুর থানার পুলিশের হেফাজতে বাচ্চাটি ছিল, তাই এনারা একে দায়িত্বে রেখেছিলেন। আমি এখন নাতিটাকে পেয়েছি। কিভাবে খবর পেলেন থানায় আছে? ও পাশের থেকে ফোনের মাধ্যমে জানা গেল যে বাচ্চাটি ওখানে আছে। ওর বাবা মা এখানে থাকে না। আচ্ছা, কোথায় ও থাকে? বাচ্চাটি আমার কাছেই থাকে, ও আমাদের এখানেই থাকে। আচ্ছা, বাবা মা মানে কে রেখে আচ্ছা, কখন হারিয়ে গেছিল? সকাল 8টার সময় বেরিয়ে গেছে, মানে কোথায় গেছে আমি বাড়ি ছিলাম না। তারপর কার কাছে খোঁজাখুঁজি করেননি? বাড়ি তো শুধু আর ঠাকুমা ছিল, ও খোঁজাখুঁজি করে আর পাইনি। মাঝে মাঝে কি খেলতে খেলতে বেরিয়ে যায়? খেলতে খেলতে বেরিয়ে যায়। আচ্ছা, তারপর পুলিশ তো তুলে দিল হাতে, কি বললো? পুলিশ তুলে দিয়ে বললো যে বাচ্চাটির শারীরিক অসুস্থ, যত সমস্যা টমস্যা যদি হয় আমরা ওর পাশে আছি, আর্থিক সাহায্য সহানুভূতির জন্য ওকে ভালো মতো ট্রিটমেন্ট করা। যাকে ফিরে পেয়ে এখন কেমন লাগছে? হারিয়ে আমার ভালো লাগছে। খুঁজে তো পাচ্ছিলেন না। হ্যাঁ, খেয়াল রাখতে হবে তো এবার থেকে। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি প্রমোদনগর। গোবিন্দনগর? হ্যাঁ, গোবিন্দনগর, বাবলা গ্রাম পঞ্চায়েত। বাবলা। আর ওকে কোথা থেকে পাওয়া গেছিল বাচ্চাটি? ওই আমাদের ওই পাশাপাশি তো হয়তো কোথাও থেকে বিল্ডিংয়ে রাখে, কিছু বলতে পারে না তো, যে বাড়ি কোথায়, নাম কি, ঠিকানা ঠিক করে কথা বলতে পারে না, পরিচয় বলতে পারে না। হয়তো পাশের ছেলে পেলে অন্য কোথাও চলেও তো যেতে পারতো, হারিয়ে যেতে পারতো। হ্যাঁ, সে তো ঠিক। পড়াশোনা করে বাচ্চা? পরে মাঝে মাঝে স্কুলে এর সাথে লোক না রাখলে ওইরকম এদিক ওদিকে চলে যায়। কি নাম আপনার? আমার নাম কার্তিক বিশ্বাস। বাচ্চাটা কি হয় আপনার? আমার নাতি হয়। বাচ্চার নাম? শুভ বিশ্বাস। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স।
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।